গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 24 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি গ্রুপ ডি সব পরীক্ষার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। তো শুরু করার আগে আমি তোমাদেরকে আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ক্লাসের শুরুতে প্রথমে তোমাদের জন্য একটা কোশ্চেন রয়েছে। কোশ্চেনটা হলো, অন হুইচ ডে ইজ আর্থ ডে সেলিব্রেটেড? কোন দিনে আমরা আর্থ ডেটাকে সেলিব্রেট করে থাকি? এই কোশ্চেনটা আমি কালকের ক্লাসে আলোচনা করেছিলাম। তো অপশনগুলো হচ্ছে, ফার্স্ট অপশন এ 20 এপ্রিল, অপশন বি হচ্ছে 22 এপ্রিল, অপশন সি হচ্ছে 22 মার্চ, অপশন ডি হচ্ছে 20 ডিসেম্বর। তো আমি চাইবো তোমরা এর সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে গিয়ে সবাই দাও, আর এর সঠিক উত্তরটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম নিউজটা হচ্ছে, ইউপি গভর্নমেন্ট টু ইনভোক ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। ইউপি গভর্নমেন্ট কি করছে না, তাদের রাজ্যে ন্যাশনাল যে সিকিউরিটির অ্যাক্ট রয়েছে সেটাকে চালু করতে চাইছে। ইউপি গভর্নমেন্ট উইল ইনভোক ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অ্যান্ড গ্যাংস্টার অ্যাক্ট অন দোজ পার্সনস হু আর ইনভলভড ইন ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড হোল্ডিং অফ নেসেসারি মেডিসিনস, অক্সিজেন অ্যান্ড ইনজেকশন রিকোয়ার্ড ফর কোভিড ট্রিটমেন্ট। কোভিড-19 ট্রিটমেন্টের জন্য যেসব মেডিসিনগুলো দরকার হয়, অক্সিজেন এবং ইনজেকশনগুলো দরকার হয়, সেগুলোকে যারা উত্তরপ্রদেশে ব্ল্যাক মার্কেটিং করবে এবং যারা হোল্ডিং করে রাখবে তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার কি করবে না, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নেক্সট নিউজ হচ্ছে, এমপিস লার্জেস্ট কোভিড কেয়ার সেন্টার ইন ইন্দোর। মধ্যপ্রদেশের যে ইন্দোর রয়েছে, ইন্দোর শহরে কি করা হচ্ছে না, সেই রাজ্যের সব থেকে বড় কোভিড-19 কেয়ার সেন্টার স্থাপন করা হচ্ছে। ইন মধ্যপ্রদেশ, দি স্টেটস লার্জেস্ট কোভিড কেয়ার সেন্টার হ্যাজ বিন ডেভেলপড অ্যাট রাধা স্বামী সংসদ বিয়াস আশ্রম লোকেটেড ইন ইন্দোর। ইট ইজ বিং স্টার্টেড উইথ 600 বেডস। 600টা বেড নিয়ে এই কোভিড-19 কেয়ার সেন্টারটা তৈরি করা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে, এবং সেটা ওই রাজ্যের সব থেকে বড় কোভিড-19 কেয়ার সেন্টার। নেক্সট নিউজ হচ্ছে, ইন্ডিয়ান ওমেন বক্সার্স ক্রিয়েট হিস্ট্রি। ইন দি ওয়ার্ল্ড ইউথ বক্সিং চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়ান ওমেন বক্সার্স ক্রিয়েটেড হিস্ট্রি উইথ 7 গোল্ড মেডেলস ইন পোল্যান্ড। এই যে ওয়ার্ল্ড ইউথ বক্সিং চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে না, পোল্যান্ড। এটাই এখানে সব থেকে বড় নিউজ, এটাই মনে রাখবে। পরীক্ষা যদি দিয়েও থাকে তো এটাই দেবে। আর শুধু যেটা জেনে রাখার ব্যাপার সেটা হলো কি না, সেখানে যে চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা হচ্ছে, সেখানে ইন্ডিয়ান যে ওম্যান বক্সাররা রয়েছে, মহিলা বক্সাররা রয়েছে, তারা কি করেছে না, 7খানা গোল্ড মেডেল জিতেছে। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে, মায়ানমার আর্মি চিফ টু অ্যাটেন্ড আসিয়ান সামিট। দি হেড অফ দি মিলিটারি গভর্নমেন্ট অফ মায়ানমার সিনিয়র জেনারেল মিন অং will embark on his first foreign visit after the coup of Indonesia to participate in the ASEAN Leaders Summit 2021। 2021 সালে যে আসিয়ান সামিট হচ্ছে সেটা ইন্দোনেশিয়াতে হতে যাচ্ছে। তো সেখানে আসিয়ান যে 10টা কান্ট্রি রয়েছে, তাদের যে লিডাররা রয়েছে, তারা তো পার্টিসিপেট করছে। তো সেখানে যেহেতু মায়ানমার একটা বলতে পারো আসিয়ান কান্ট্রি, তো সেই দেশের যে লিডার তাকে ইনভাইট করা হয়েছে। এখন কথা হচ্ছে, যদি এই মানুষটা যদি ওখানে এই মিটিংটা অ্যাটেন্ড করে, তাহলে গোটা দুনিয়াতে এটাই মেসেজ যাবে যে আসিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে তাদের কিছুই যায় আসে না যে মিলিটারি গভর্নমেন্ট চলুক বা ডেমোক্রেটিক গভর্নমেন্টই চলুক মায়ানমারেতে, তাদের কিছু যায় আসে না। ঠিক আছে, তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। নেক্সট নিউজ হচ্ছে, কন্ডিশনাল ড্রোন ইউজ এক্সেমশন টু ICMR। The Ministry of Civil Aviation and Directorate General of Civil Aviation has granted a conditional exemption to the Indian Council of Medical Research for conducting a feasibility study of COVID-19 vaccine delivery using drones in collaboration with IIT Kanpur। IIT কানপুরের সাথে কোলাবোরেশন করে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন কি করছে না, কোভিড-19 যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলোকে তারা নির্দিষ্ট জায়গায় ডেলিভারি করার চেষ্টা করবে। এর আগেও একবার নিউজ হয়েছিল যে টেলিমেডিসিন যেটাকে আমরা বলে থাকি, তার মাধ্যমে কি হবে না, যেসব ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো রয়েছে, ওষুধগুলো থাকবে, সেগুলোকে ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হবে। কিন্তু সেই জিনিসটা অ্যালাউ করা হয়নি। কিন্তু বর্তমানে পরিস্থিতি খারাপ থাকার কারণে কোভিড-19 যে ভ্যাকসিনগুলো সেটাকে ড্রোনের মাধ্যমে ডেলিভারি করার জন্য সিভিল এভিয়েশন মিনিস্ট্রি কি করেছে না, অ্যালাউ করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে, মিউজিশিয়ান শ্রবণ রাথোড পাসেস অ্যাওয়ে। মিউজিশিয়ান শ্রবণ রাথোড অফ দি নাদিম শরণ ডুও পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। নাদিম এবং শরণ দুজন একসাথে কাজ করতো। তাদের মধ্যে শরণ যিনি ছিলেন, তিনি একজন মিউজিশিয়ান ছিলেন, তিনি রিসেন্টলি মারা গেছেন। নেক্সট নিউজ হচ্ছে, বিহার গভর্নমেন্ট টু সেট আপ কোভিড কেয়ার সেন্টার। Bihar government has decided to set up 100 to 500 bed COVID care centers in each district of the state in view of the increasing number of COVID-19 cases in the state। কোভিড-19 কেস ধীরে ধীরে বাড়ছে, তো সেই কারণে কি করা হচ্ছে না, বিহার
যে রাজ্য সরকার তারা কি করছে না প্রত্যেকটি তাদের জেলাতে 100 থেকে 500টা বেড থাকবে এরকম COVID-19 এর কেয়ার সেন্টার চালু করতে চাইছে। A cryogenic oxygen tank will be established in every district to meet the challenges of oxygen scarcity এবং সেখানে যাতে অক্সিজেনের কমতি না হয় সেই জন্য একটা করে ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ক্রায়োজেনিক বলতে এমন একটা ট্যাঙ্ক যেটা কিনা লো টেম্পারেচারে কাজ করবে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এরকম করে অক্সিজেনের ট্যাঙ্কও তারা এস্টাবলিশ করছে। নেক্সট নিউজ হচ্ছে 405th ডেথ অ্যানিভার্সারি অফ শেক্সপিয়ার 23rd এপ্রিল। 23 এপ্রিল দিনটাতে কি করা হচ্ছে না শেক্সপিয়ারের 405তম ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে। April 23rd marks the 405th death anniversary of world's pre-eminent dramatist William Shakespeare. The most popular Shakespearean plays include Romeo and Juliet, Hamlet and Othello. শেক্সপিয়ারের যে মেন যে নাটকগুলো ছিল তার মধ্যে কয়েকটি হলো রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, শেক্সপিয়ার, এছাড়াও আরো অনেক আছে, ম্যাকবেথ, আরো অনেক রকম রয়েছে। ঠিক আছে, তো আমাদের অত মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখো যে 23 এপ্রিল এই দিনটাতে শেক্সপিয়ারের 405তম ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে। ব্যাস। নেক্সট নিউজ হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস ফর ভ্যাকসিনেশন টু স্টার্ট। দি রেজিস্ট্রেশন প্রসেস ফর কোভিড ভ্যাকসিনেশন টু অল অ্যাবাভ 18 ইয়ার্স উইল স্টার্ট ফ্রম 28 এপ্রিল। 28 এপ্রিলের পর থেকে কি করা হচ্ছে না 18 বছরের ঊর্ধ্বে যত মানুষ রয়েছে সবার জন্য COVID-19 ভ্যাকসিন দেওয়া হবে। তো প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশন করা হবে, তো সেইটারই 28 তারিখ থেকে রেজিস্ট্রেশনটা চালু হচ্ছে। অল দোজ এলিজিবল ক্যান রেজিস্টার অন দি কোউইন পোর্টাল। তো এর জন্য তাদেরকে কোথায় রেজিস্টার করতে হবে না কেন্দ্র সরকারের একটা যে পোর্টাল রয়েছে COVID-19 রিলেটেড, সেটার নাম হচ্ছে কোউইন। তো সেখানে প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। নাসার পার্সিভারেন্স রোভার এক্সট্রাক্ট ফার্স্ট অক্সিজেন। নেক্সট নিউজটা হচ্ছে কি নাসার যে একটা পার্সিভারেন্স রোভার ছিল যেটা কিনা মার্সে গেছিল একটা যান, তো সেই যানটা কি করেছে না সেখান থেকে মার্সের যে অ্যাটমসফিয়ার সেখান থেকে প্রথম অক্সিজেন এক্সট্রাক্ট করেছে। ঠিক আছে, দি মার্স অক্সিজেন ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট, এটা একটা তাদের এক্সপেরিমেন্ট ছিল এই পুরোটা, এটার নাম ওদের। produced 5 grams of oxygen from carbon dioxide in the Martian atmosphere. মার্সের যে অ্যাটমসফিয়ার সেখান থেকে তারা 5 গ্রাম অক্সিজেন বের করেছে। On Mars, carbon dioxide makes up 96% of the gas in the planet's atmosphere and oxygen is only 0.13%. মার্সের যে অ্যাটমসফিয়ার রয়েছে যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে 96% কি রয়েছে না কার্বন ডাইঅক্সাইড, এবং বাকিটা না তার আর 0.13% রয়েছে অক্সিজেন, যেটা কিনা খুবই কম। এবং এই কম পরিমাণে অক্সিজেনের থেকেও যদি তারা 5 গ্রাম অক্সিজেন বের করতে পারে তাহলে সেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবং এটা আরো একটা জিনিসের আশা বাড়িয়ে দেয় যে হয়তো মার্সে কোনো লাইফও থাকতে পারে, যেহেতু সেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে। শুধু অক্সিজেন থাকলেও হবে না, এটাও দেখতে হবে যে সেখানে জল পাওয়া যাচ্ছে কিনা। যদি জলও সেখানে কোনো রকম ভাবে আন্দাজ পাওয়া যায় যে জলেরও কোনো চিহ্ন রয়েছে তাহলে অতি অবশ্যই সেখানে লাইফ থাকারও চান্স থাকতে পারে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান নেভি ডিপ্লয়েস DSRV. The Indian Navy deploys a deep submerged resource vessel to support the Indonesian Navy's hunt for a submarine that went missing with 53 people on board. অ্যাকচুয়ালি নিউজটা কি না ইন্দোনেশিয়ার একটা মিলিটারি এক্সারসাইজ হচ্ছিল, সেখানে তাদের একটা সাবমেরিন 53 জন লোক তার ভেতরে ছিল, 53 জন লোককে নিয়ে সাবমেরিনটা হঠাৎ করে ডুবে যায় এবং সেটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো তার জন্য কি করা হচ্ছে না ইন্ডিয়ান নেভি একটা এই DSRV তার একটা ভেসেল তারা পাঠিয়েছে যাতে করে তারা কি করবে না ওই সাবমারিনটাকে খোঁজার চেষ্টা করবে। ইন্ডিয়ান DSRV ইজ ফিটেড উইথ এ সাইড স্ক্যান সোনার ফর লোকেটিং পজিশন অফ সাবমেরিনস ইন ডিস্ট্রেস অ্যাট সি। তো ওই সাবমেরিন ইন্ডিয়ান যে নেভির যে ভেসেলটা রয়েছে তাতে কি করা হচ্ছে না সাইডে সোনার লাগানো রয়েছে। তো সেই সোনার কি করবে ওয়েব ছাড়বে সমুদ্রের ভেতরে, এবং তার থেকে যখন কোনো জিনিস মানে কোথাও জিনিসে যখন ধাক্কা খেয়ে যখন সোনারের যে ওয়েবগুলো ফিরে আসবে তখন তারা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ এই জায়গাতে কোনো জিনিস থাকতে পারে। এইভাবে তারা সাবমেরিনটাকে খোঁজার চেষ্টা করবে সমুদ্রের ভেতরে। নেক্সট নিউজ হচ্ছে রেখা মেনন ফার্স্ট ওম্যান চেয়ারপারসন অফ ন্যাসকম। আইটি ইন্ডাস্ট্রিজ অ্যাপেক্স বডি ন্যাসকম হ্যাজ অ্যাপয়েন্টেড রেখা মেনন অ্যাজ ইটস চেয়ারপারসন। আইটি যে ইন্ডাস্ট্রি রয়েছে তার যে প্রধান যে বডিটা রয়েছে তার নাম হচ্ছে ন্যাসকম। আইটি ইন্ডাস্ট্রি বলতে যেসব সার্ভিস রিলেটেড যেসব ইন্ডাস্ট্রিগুলো হয় যেমন TCS, ঠিক আছে, এই ধরনের ইন্ডাস্ট্রির যে হেড বডিটা হচ্ছে যে রেগুলেটিং বডি সেটা হচ্ছে ন্যাসকম। তার যে চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে না রেখা মেননকে। নেক্সট নিউজ হচ্ছে Vanita Gupta, Associate Attorney General. The US Senate has confirmed Vanita Gupta to serve as Associate General of the United States, making her a first Indian American to serve in this role. US এর যে একটা পজিশন রয়েছে সেটা হচ্ছে কি না অ্যাসোসিয়েট জেনারেল অফ ইউনাইটেড স্টেটস। এই পজিশনেতে
ভানিতা গুপ্তাকে নিয়োগ করা হয়েছে, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান আমেরিকান। ঠিক আছে, তো এই প্রথম একজন ইন্ডিয়ান আমেরিকান যিনি কিনা এই পজিশনটা হোল্ড করছেন। ইট ইজ দি থার্ড হাইয়েস্ট পজিশন ইন দি জাস্টিস ডিপার্টমেন্ট, এবং সেখানকার যে জাস্টিস ডিপার্টমেন্ট রয়েছে মানে ন্যায় রিলেটেড ডিপার্টমেন্ট রয়েছে, তো সেখানকার যে থার্ড যে হাইয়েস্ট পজিশন সেটা হচ্ছে এই পজিশনটা, যেটা কিনা অ্যাসোসিয়েট জেনারেল অফ ইউনাইটেড স্টেটস। তো তার সেই পজিশনে একজন ভারতীয়কে নিয়োগ করা হয়েছে, ভারতীয় না, ইন্ডিয়ান আমেরিকান বলছি। তো তার তার নাম হচ্ছে কি না ভানিতা গুপ্তা। নেক্সট নিউজ হচ্ছে অস্ট্রেলিয়া স্ক্র্যাপস বেল্ট অ্যান্ড রোড ডিল। বেল্ট অ্যান্ড রোড ডিল তোমরা জানো যে বিআরআই যেটাকে ডিল বলা হচ্ছে, যেটা কিনা চীনের একটা বলতে পারো লং টার্ম একটা ভিশন, যার মাধ্যমে তারা গোটা দুনিয়াকে রোড এবং শিপ রুটের মাধ্যমে কানেক্ট করবে। যেটা কিনা আগে একটা রুট ছিল যেটাকে আমরা সিল্ক রুট বলতাম, সেটাকেই তারা আবার চালু করতে চাইছে। Australian Prime Minister Scott Morrison has scrapped the controversial Belt and Road Initiative deal between China and the state of Victoria. অস্ট্রেলিয়ারই একটা রাজ্য যার নাম হচ্ছে ভিক্টোরিয়া, তো তার সাথে চীন কি করেছিল, একটা ডিল করে নিয়েছিল বিআরআই এর আন্ডারে। তো সেই ডিলটাকে কি করেছে অস্ট্রেলিয়ার যে প্রাইম মিনিস্টার, সেখানকার যে প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে স্কট মরিসন, তিনি কি করে দিয়েছেন না ক্যান্সেল করে দিয়েছেন। হি কল্ড ইট ইনকনসিস্টেন্ট উইথ অস্ট্রেলিয়াস ফরেন পলিসি, এবং তিনি এটাও বলেছেন যে এই ডিলটা অস্ট্রেলিয়ার যে ফরেন পলিসি তার সাথে ঠিকঠাক হচ্ছে না, তো তিনি এই কারণে এটাকে ক্যান্সেল করে দিয়েছেন। নেক্সট নিউজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে 23rd April. English Language Day is a United Nations observance that people celebrate on April 23rd each year. 23শে এপ্রিল প্রতি বছর এই দিনটাকে কি করা হচ্ছে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হয়, এবং এটা ইউনাইটেড নেশনেরই একটা চালু করা একটা দিন, মানে ইউনাইটেড নেশনের মাধ্যমে এটাকে চালু করা হয়েছিল, যার পর থেকে মানুষ কি করছে না এটাকে হোল ওয়ার্ল্ডে সেলিব্রেট করছে। নেক্সট নিউজ ওয়ার্ল্ড বুক ডে 23rd April. 23 এপ্রিল এই দিনটাকে কি করা হচ্ছে না ওয়ার্ল্ড বুক ডে হিসেবেও সেলিব্রেট করা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখো এই যে দিনগুলো এগুলো একটুখানি ইম্পর্টেন্স রাখে এই কারণে, কারণ এগুলো ইন্টারন্যাশনাল ডে, কারণ যেমন এটা ইউনাইটেড নেশন চালু করেছে, এটা দেখি কে চালু করেছে। ওয়ার্ল্ড বুক ডে ইজ অলসো নোন অ্যাজ ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দি গ্লোব অন April 23rd. 23rd April এই দিনটাকে ওয়ার্ল্ড বুক ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে। শুধু ওয়ার্ল্ড বুক ডে হিসেবে না, সাথে করে কপিরাইট ডে হিসেবেও সেলিব্রেট করা হচ্ছে। ইট ইজ অর্গানাইজড বাই দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা শর্ট ফর্ম হচ্ছে ইউনেস্কো। তাহলে ইউনেস্কো ফুল ফর্মটা তোমরা জেনে রাখবে যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো ইউনেস্কো কি করেছে না এই দিনটাকে চালু করেছিল, তারপর থেকে এই দিনটাকে ওয়ার্ল্ড বুক ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে ফিরে আসছে আমাদের যে কোশ্চেনটা, যেটা আমি প্রথমে তোমাদেরকে দিয়েছিলাম। তো কোশ্চেনটা ছিল অন হুইচ ডে ইজ আর্থ ডে সেলিব্রেটেড, কোন দিনটাতে আমরা আর্থ ডে সেলিব্রেট করে থাকি। অপশন এ ছিল 20th এপ্রিল, অপশন বি ছিল 22nd এপ্রিল, অপশন সি ছিল 22nd মার্চ, অপশন ডি ছিল 20th ডিসেম্বর। তো আমি কালকে এটা আলোচনা করেছিলাম, এর উত্তরটা হচ্ছে অপশন বি 22nd এপ্রিল। 22 এপ্রিল এই দিনটাতে আমরা আর্থ ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি কালকে ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আশা করছি তোমরা সবাই কোশ্চেনটার উত্তর দিয়েছো কমেন্ট সেকশনে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে একটা ফেসবুক পেজ রয়েছে, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যদি ইংলিশের ক্লাসগুলো দেখে না থাকো, ওর প্লে লিস্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, দেখা হচ্ছে কালকে ক্লাসে। টিল দেন, বাই।